সো হে গাইস, তো কি সব ঠিক তো থাকতে হবে যে তোমরা কে ফ্যামিলি মেম্বার। আর গাইস সব থেকে বড় কথা, এখন কিন্তু আমি আইসা পড়ছি জায়গায় দিতে গেলে ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আমরা আজকে দিদিদের ঘরে, ঠিক আছে, অনেকদিন পর। আমি একা না, ঠিক আছে, আমাদের ম্যাডাম দুজন আছে। এটা তো লেভেলই আলাদা করে লাভ নাই। তো অনেকদিন পর আসছে আমাদের ঘরে, তাও মানে অতটাই নাই, মানে কি বলবো আর ব্লগে আসে না এখন, মানে আলাদা লেভেল হয়ে গেছে না। আর ওদের ঘরে যাওয়ার আগে কিছু বস্তু নিতে হইব, তো তার জন্য ওই মঞ্চুতে যাবো এখন আমরা। তো আমি একা যাবো, গিয়ে কিছু বস্তু নেই, তারপর যেন তোমাদের সাথে ভালো করে কথা হবে। আর গাইস সব থেকে বড় কথা, অনেকদিন পর কিন্তু আমি ব্লগ কন্টিনিউ করতেছি। সত্যি কথা বলতে না, মিনিমাম 1 মাস তো হবেই, মানে ব্লগ ভালো করে বানাই না। তোমরা যা দেখতে পাচ্ছ ওগুলো সব আগের ব্লগ আসলো, ম্যানেজ করে এডিট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সব মানে অত সাপোর্ট করো ভাই, আবার জায়গায় একটা ধরেন আসি কি নুবরিগুলা রাম গাইস, কি বলবো, মোজাগুলো দিয়েছিলাম তিনটার মধ্যে, আর আমার এখন হাতেই দিয়ে দিতে মোজা। যাই হোক, ফাইনালি এখন কিন্তু আমরা দেওখালের সামনে দেখতে পারতো। তো যাই হোক, দেওখালটা ঘুরিয়ে নিয়ে আসি। ম্যাডাম যায় না এখন। যাই হোক গাইস, ফাইনালি এন্টার করলাম। আর দেখতে পারতো শুরুতে হাঁস, আর এদিকে মেন মন্দির দেখতে পারতো। গাইস কি বলবো, এখানে আসার পরে মানে এই নুবরিগুলাই যে নুবরি পলায় আগে, এই হাঁস দেখা হাসে কি করবো ভাই, হাসে কিছু বলবো না, খালি কি বদমাসি করলে হাসে ঠুকর দেবো আমি জানি। হাঁস হলো ভাই ভগবানের বস্তু, হাসে ধরে না কিছু করবো। আর এখানে দেখতে পারতো নেক লাইনে হাঁস ভাই। দেওখাল আসলে না ও কি মানে কে ভালো লাগে, বাট ওই দিক দিয়ে তো ঘোরাই হইলো না, চলো ঘুরেই গা। আরে কিছুই বলবো না, ভয় খায়, কিছুই বলবো না, কিছুই না। চলো এখন এখান থেকে দেখতে পারতো পুরো মন্দিরের লোকটা। দেখ অনেকদিন পর আমাদের ম্যাডামকে নিয়ে বেরোলাম ঘোরার জন্য, বুঝলো। সত্যি কথা বলতে এখন আসার পর থেকে আর ব্লগ বানাই নাই, মানে ওই আনার দিনে যা ব্লগ বানাইছিলাম। হ্যাঁ এদিকে কিছু না, দেখ এদিকে পা রাখলে কিছু নেই, গেটের ভিতর না গেলে দেখ গাইজ এখানে আমরা অল্প ফটো শ্যুট করি। মেন ব্যাপার আমরা এইটাই মানে মন্দির দেখার জন্য। আর মানে পুজো করতাম, কিন্তু রিয়েল না পুজো করতাম, প্রবলেম আছে তার জন্য আমি পুজো করবো না। হ্যাঁ কি করবি? হ্যাঁ চলো যাই আবার দিদিদের ঘরে যেতে হবে। তো আগে ফটো শ্যুট করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, যা পারবো শেয়ার করবো দেখতে। যাই হোক গাইজ, আমাদের ঘোরাফোরা কমপ্লিট। আর এই যে দেওখাল দেখতে পারতেছ, টাটা বাই বাই দেওখাল রে। আর এখন আমরা চলে যাই ঘরে, ঠিক আছে। ভালো লাগছে ঘুরা। 2 hours later. আর গাইজ যাই হোক, আমি কিন্তু এসে গেছি দিদির ঘরে, ঠিক আছে, আমরা সবাই। তো আসার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। আর এখন আমি এসেছিলাম অল্প দোকানে, তারপরে এখন ব্লগটা কন্টিনিউ করতেছি। যাক মানে এসে দিকে ভাগনাও ঘুমিয়ে রয়েছে, ভাগনাও স্কুল চলে গেছে। তো আমি ভেবেছিলাম স্কুল যাবো, বাট দিদি কিছু বস্তুর জন্য দোকানে পাঠালো, তার জন্য আসলাম। এখন আবার ঘরে গিয়ে তারপর বস্তুটা দিয়ে ভাগ্নের এখানে যাবো, ভাগ্নের রিয়াকশনটা দেখবো, ঠিক আছে। অনেকদিন পর আসলাম তাই। গাইজ যাই হোক, ফাইনালি দেখতে পাচ্ছ আমার মামা ঘুম থেকে উঠে গেছে না, মামা উঠে গেছে না। কোসে হাই, হ্যাঁ কও তাও হাই। পাপা কি খায়? মিষ্টি নেবো, পাপা মিষ্টি খায়, মিষ্টি খাও। কি বাবা কে সত্যি কথা বলতে ভাগনা কিন্তু উঠে নাই। এই যে মামি কি কম, ভাগনার সারা ভালো লাগতো না, উঠে দিছে না। পাপা টিকটিক দেয়, আহো পাপা টিকটিক তো আহো। এ পাপা টিকটিক দিছে,
আমার পাপা টিকটিক দিবে না গো, আমার পাপা টিকটিক দিয়ে পারে না গো, আমার পাপা কোন টিকটিক দিয়ে পারে কি? হ্যাঁ ওই কুত্তা। 15 minutes later. ডাক দাও ডাক দাও ম্যাও ম্যাও ডাক দাও আয় আয় হ্যাঁ না গাইজ ওই যে এখানে একটা বিড়াল বসে আছে, একটা দেখতেই পারতাম ওই যে বিড়াল ওই কই বিড়াল কই বাবা কো ম্যাও কো ওই দেখায় ডাকছে ম্যাওরা ডাকছে ক আয় ম্যাওরা ক আয় কছে আয় ম্যাওরা ডাক ম্যাও ম্যাও কি কর ও তুমি জোগাড় দিছো এই যে বাবা এই যে নেগো হ্যাঁ করো দেখ ঘুম থেকে ওঠা পরে ইস্যু করে নাই তাই এখন মেয়র ডাক্তার আমার বাবা ইস্যু করে দিচ্ছে না এই থেকে কোন বিদ্যা লাইছ কোন চলা বদলি আই গা হ্যাঁ চলো ঠিক ঠিক দে পারো তুমি ডোর দে এই যে পাগল এখানে এই যে বাবা গো আহ আহ আমার মামা গো ওর মামের কোলে থাকাই না আমার কোলেও থাকেই না মামা গো কই কই যায় একটা মুরগি আবার না ডাকো তুমি বাবা জানা বাবা জানা বাবা সারা উঠানে গেলবো না বাবা আমার বাবা বইছে কি করবা চল আমরা খেলে করুম হ্যাঁ না বাবা এটা দেখি দেখি A few moments later. আইজা বুম যামো বুম বাবা আমরা কোন আমু গানু গাড়ি দেবেন না আইটা দাম বাবা ওই যে সবাই টাটা 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 দিচ্ছে করছিল সকালে করছিল টাটা টাটা One eternity later. সো গাইজ যাই হোক ফাইনালি এখন কিন্তু আমরা ঘুরতে আসছি জানো আমাদের রায়গড় রোডে আর এটা রায়গড় রোডে স্টেশন এনে আসলাম অল্প ফটো শ্যুট করবো কিছু ভিডিও বানাবো তার জন্য আসলাম। The next day. যাই হোক গাইজ কালকার ব্লগটা কন্টিনিউ করা হয় না তার পিছনে কারণ ভাই আমার কিছু কথা নিয়ে এত পরিমাণে রাগ উঠে গেছিলো না যার জন্য আমি কালকার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে করিনি আমি জেনে বুঝে করিনি সত্যি কথা বলতে রাগের মাথায় তখন আর ব্লগ মানে কী বলবো আর এত পরিমাণে রাগ উঠে গেছিলো আমার আর যাই হোক ব্লগটা আজকে কন্টিনিউ করতেছি তাও আবার আমি দোকানে এসে যেখানে আমি কাজ করি ঠিক আছে। তো গাইজ আমি চাই তোমরা আমাকে আরও সাপোর্ট করো যাতে আমার এই দোকানেও না থাকতে হয় সত্যি কথা বলতে না আমি চাই আমাকে আরও সাপোর্ট করো যাতে আমার এই ইউটিউবে আমার কেরিয়ার হয়ে যায়। আর গাইজ কী বলবো আর গাইজ বেশি কিছু বলি না যাই হোক আজকে ব্লগটা এ পর্যন্ত যদি একটু ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।